বৃষ্টির জন্যে আজ তুষারের অফিস থেকে বেরোতে লেট হয়ে গিয়েছিল। এমনিতেই ও রাত করে বাড়ি ফেরে, কিন্তু আজ যেন মনে হচ্ছিল লাস্ট বাসটাও হয়তো সে পাবে না। আরে তুষার, তাড়াতাড়ি কর, বাস চলে গেলে তুই বাড়ি পৌঁছবি কিভাবে? আজকেই বৃষ্টি হতে হচ্ছে। সে তখন দৌড়তে দৌড়তে অলি গলি দিয়ে বাস স্ট্যান্ডের দিকে দৌড়ে গেল। তারপর দেখতে পেল চোখের সামনে দিয়ে বাসটা যেন চলে যাচ্ছে। দৌড়তে দৌড়তে বাসটাকে ধরে ভেতরে ঢুকে এলো। কখনো কখনো জীবনের সেই দৌড় মানুষকে ক্লান্ত করে তোলে। বাসে ওঠার পর তার সেটাই মনে হচ্ছিল। দরজার সামনে দাঁড়িয়ে সে বেশ খানিকক্ষণ হাঁপাচ্ছিল। তারপর সে নিজের পছন্দ মতো কোণের দিকে জানলার ধারে বসল। বাইরে বৃষ্টি পড়ছিল এবং সেই সঙ্গে ঠান্ডা হাওয়া বইছিল এবং বৃষ্টির ছিটে তার শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল এবং মাঝে মধ্যে জোরে বাজ পড়ছিল। কিন্তু সে বাসটা ধরার আগে সারা বাসটা খালি ছিল। যাত্রী হিসেবে একমাত্র সেই ছিল। হয়তো বৃষ্টির কারণে মানুষ আগের বাস ধরে চলে গেছে, সেই কারণে হয়তো বাসটা ফাঁকা ছিল। ওহ, কি ক্লান্ত আমি আজ। এই বৃষ্টি, এই দৌড়ঝাঁপ। ওহ, একটুখানি চোখ বন্ধ করি, তাহলেই শান্তি পাব। কিছুক্ষণ বসে থাকার পর তুষার ঘুমিয়ে পড়ল। মিনিট দুয়েক বাদে ওর ঘুমটা ভেঙে গেল। ও দেখতে পেল যে বাসটা মানুষজনে ভরে গেছে। আরে এসব কি? বাস তো এতক্ষণ খালি ছিল, এত লোক কোত্থেকে এলো? একটা স্টপে এত মানুষ একসঙ্গে কি করে চলে এলো, তাও এই রকম ঝড় বৃষ্টির রাতে? ওর মনে প্রশ্নের উদয় হলো। ছাড় বাবা, এসব নিয়ে ভেবে লাভ নেই, ফালতু মাথা খারাপ হয়ে যাবে। তুষারের চোখ আবার জুড়িয়ে এলো। সে ঘুমিয়ে পড়ল। দ্বিতীয়বার যখন তার চোখ আবার খুলল, সে দেখল সমস্ত বাসটা খালি হয়ে গেছে। এ কি, এতক্ষণ তো বাস ভর্তি ছিল, কোনো স্টপেজও তো আসেনি। তাহলে সবাই কোথায় উধাও হলো? কিচ্ছু বুঝতে পারছি না। মাঝখানে কোনো স্টপেজ না আসাতেও এত মানুষ কোথায় নেমে গেল, এই ভাবনা তুষারের মনে এলো। তুষার হঠাৎই বিড়ির ধোঁয়ার গন্ধ পেল। একটা ধোঁয়ার কুণ্ডলী ওর চোখের সামনে ঘুরতে লাগল, যেন কোনো রহস্যময় কিছু হাওয়াতে ঘুরছে। হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখতে পেল তার পাশের দিকের একটা সিটে একজন বৃদ্ধ মানুষ বিড়ি খাচ্ছে। তার মুখটা দাড়ি গোঁফে ভরা, আর তার চোখটা এমন ছিল এই নিশ্চুপ রাতে যেন জ্বলজ্বল করছিল। আরে এক্ষুনি এই বাসে লোক ভর্তি ছিল, হঠাৎ করে সবাই কোথায় গায়েব হয়ে গেল? এটা কিভাবে সম্ভব? 30 বছর বাবা, 30 বছর ধরে আমি প্রতি রাতে এই বাসে করেই ফিরি। মাঝরাতে কোনো মানুষই এই বাসে ওঠার সাহস দেখায় না। দাদা, আপনিও না? এসব কিভাবে বলছেন? এটা বোধহয় বৃষ্টি আর আমার ক্লান্তির জন্য, আর কিচ্ছু না। তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে বলছি? 1 বছর আগে এই স্টপেজে
এই বাসে আমি উঠেছিলাম। যে স্টপেজে এখনই বাস দাঁড়িয়েছিল, সেই রাতে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমার মন থেকে আজও যায়নি। ওই বৃদ্ধের গলার স্বরটা ছিল একটা অদ্ভুত রকম। সে যেন কোনো পুরনো রহস্যের কথা বলতে চাইছিল। সে তার বিড়ি একদিকে যেমন খেতে লাগল, অন্যদিকে তুষারের দিকে মুখ ঘুরিয়ে কথা বলতে লাগল। সেই রাতে এমনই বৃষ্টি হচ্ছিল যেমনটা আজ হচ্ছে। বাস পুরো খালি ছিল। আমি জানালার পাশে বসেছিলাম। হঠাৎ আমার মনে হলো যে কেউ যেন আমায় দেখছে। আমি ঘুরে দেখলাম যে একটা লোক সামনের সিটে বসেছিল। তাকে দেখতে অদ্ভুত ছিল। তার চোখ দুটো একদম স্থির ছিল, যেন মৃত ব্যক্তির চোখ। ও চুপচাপ আমাকে দেখছিল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার কথা গলা দিয়ে বেরোলো না। হঠাৎ সে তার আঙুল আমার দিকে নির্দেশ করলো আর ফিসফিস করে বলল, তোর এখানে থাকা উচিত নয়। বলেই লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ওরে বাপরে, এ যেন কোনো ভূতের গল্প মনে হচ্ছে। হয়তো আপনি কোনো স্বপ্ন দেখেছিলেন। এমনটা হয় অনেক সময়। স্বপ্ন? বাবা, ওই রাতের পর অনেকগুলো রাত আমি জেগে কাটিয়েছি। ওই লোকটার কথাগুলো যেন আজও আমার কানে বাজছে। আর শোন, ওই রাতে বাসটা দাঁড়ায়নি, তারপরেও ও উধাও হয়ে গিয়েছিল। লোকে বলে এই বাসে মাঝরাতের পর এমন কেউ কেউ থাকে যারা মানুষ নয়। তুষার বৃদ্ধের কথাগুলো খুব হালকাভাবে নিয়েছিল। আসলে তার মনটা ছিল সেই দিনের বৃষ্টি ঝড় জলের রাতের দিকে। এসব বাজে কথা। তখন বৃদ্ধ নিজে থেকে বলল, বয়স্ক লোকেরা এইসব গল্প বানায়। কিন্তু তবুও তুষারের মনে সেই বৃদ্ধের কথাগুলো একটু অদ্ভুতভাবে নাড়াচাড়া করতে থাকল। ছাড় তুষার, এত কিছু ভাবিস না। এসবই বাসের ওই লোকটার ক্লান্তির জন্য হচ্ছে। বাড়ি পৌঁছে ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। বৃদ্ধের রহস্যময় কথাগুলো শুনে তুষার একটু ঘাবড়ে গিয়েছিল। কিন্তু তুষারের ক্লান্তি আবার তাকে ঘুম পাড়িয়ে দিল। সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঠিক 5 মিনিট পরে তুষারের ঘুম আবার ভেঙে গেল। অন্ধকার রাত্রে বাসের নিস্তব্ধতা আরও যেন বেড়ে গেল। তুষার এদিক ওদিক তাকিয়ে দেখল, তার বুকটা ধকধক করে উঠল। সেই বুড়ো লোকটা বাসের মধ্যে আর ছিল না। কি, এতক্ষণ তো ও এখানেই ছিল। বিড়ির ধোঁয়া, ওর গলার স্বর কোথায় উধাও হয়ে গেল? এই বাসেই তো ছিল। তখন তুষারের দৃষ্টি সিটের সামনের দিকে পড়ল। দেখতে পেল একজন মানুষ বসে রয়েছে, খবরের কাগজ পড়ছিল। রাত 1টার সময় নিস্তব্ধ বাসে কেউ খবরের কাগজ পড়ছে। তার শরীরটা কাগজের আড়ালে ঢাকা ছিল, আর এত গভীর মনোযোগে কাগজটা পড়ছিল যেন পৃথিবীর সমস্ত খবর সেখানেই লুকিয়ে আছে। তুষারের শ্বাস প্রশ্বাস আরো বেড়ে গেল। দাদা, আপনি আপনি কে? আর এত রাতে খবরের কাগজ পড়ছেন? সেই মানুষটি কোনো উত্তর দিল না। তুষার জানলা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল, কিন্তু বৃষ্টির ছাঁট আর বিদ্যুৎ চমকে সে আরো বিভ্রান্ত হয়ে গেল।
তখন মানুষটির দিকে সে এগিয়ে গেল। তখন সেই মানুষটি মুখ থেকে খবরের কাগজ সরালো। যখনই কাগজটা নামালো, তার ভয়ঙ্কর চেহারাটা দেখতে পাওয়া গেল। কপালে তার ভয়ঙ্কর এক ক্ষত, যেন কেউ তাকে ভয়ঙ্করভাবে মারবার চেষ্টা করেছে। তার চোখগুলো ছিল একেবারে নিষ্প্রাণ, যেন তার শরীরের মধ্যে কোনো রকম প্রাণ ছিল না। কি এসব কি হচ্ছে? তুষারের চিৎকার বাঁশের নিস্তব্ধতার সঙ্গে মিশে গেল। তুষার চোখ বন্ধ করে নিল, তারপর কাঁপতে লাগল। হঠাৎই একটা ঠান্ডা হাত তার কাঁধের ওপর এসে পড়ল। ভয়ে ভয়ে তুষার চোখ খুলল। দেখতে পেল সেই লোকটি সামনে। এখন তার শরীরটা পরিষ্কার এক মানুষের মতো, কোনো রক্ত নেই, কোনো ক্ষত নেই। সে তখন মিটিমিটি হাসছিল। আরে দাদা, কি হলো? এত ভয় পাচ্ছেন কেন? আপনি ঠিক আছেন তো? জল খাবেন? আপনি আপনি এখন আপনাকে দেখতে রক্ত, এসব এসব কি হচ্ছে? কি আমি পাগল হয়ে যাচ্ছি না তো? ভয় পেয়েছ তো? এই বাসে মাঝরাতে অদ্ভুত ঘটনা ঘটে। অনেক কিছু দেখা যায়, শোনাও যায়। তুমি যদি কিছু দেখে থাকো, ভুলে যাও। এখানে আর থাকবে না, নইলে। সে তার কথাগুলো শেষ করেনি, কিন্তু তার গলার আওয়াজে বা বলার ভঙ্গিমায় এমন কিছু ছিল, তুষার ভয় পেয়ে গেল। কম্পিত হাতে তার থেকে বোতলটা নিল এবং দরজার সামনে গিয়ে চোখে মুখে জলের ছিটে দিল। তারপর খানিকটা জল ঢকঢক করে খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে সিটে বসল। কিন্তু সিটে গিয়ে বসার পরেই সে আবার নতুন করে চমকে উঠল। সেই লোকটি আর সেখানে নেই। এসব কি হচ্ছে? এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? তখনই দরজার দিক থেকে একটা আওয়াজ এলো। আমি এখানে, দরজার কাছে। তুষার দেখতে পেল ওই লোকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাসের স্পিডটা বেড়ে গেল, আর চলন্ত বাস থেকে লোকটা ঝাঁপিয়ে পড়ল, আর সজোরে কোনো জিনিসের সাথে ধাক্কা খাওয়ার আর চিৎকারের আওয়াজ শুনতে পেল। তুষারের বুকটা ভয়ে ধকধক করতে লাগলো। সে তখন ভাবল, এবার আমাকে পালাতে হবে। ও দরজার দিকে দৌড়ে গেল। সেই সময় বাসটা একটা স্টপেজে থামল। তারপর সে নেমে পড়ল এবং সেই রাতের বৃষ্টিতে ভিজতে লাগল। বাসটা ধীরে ধীরে চোখের সামনে বেরিয়ে যেতে লাগল, কিন্তু এখন বাসের দিকে তাকিয়ে বাসের আসল রূপটা দেখতে পাচ্ছে। বাসটা দেখে মনে হচ্ছে পুরোপুরি পুড়ে যাওয়া বাস, অ্যাক্সিডেন্টের পর যেমনটা হয় আর কি। আর বাসের মধ্যে অনেক মানুষজন ছিল, কিন্তু তারা কেউ জীবিত ছিল না। জানলা দিয়ে সে তাদের অল্প হাসি দেখতে পাচ্ছিল। সেই বৃদ্ধ লোক, খবরের কাগজ পড়া লোক, তারা এখনো তাকে তাকিয়ে দেখছিল। তুষারের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল।